মা, মা, বলছি কি, এই শীতকালে আমরা তো এইবার কোথাও ঘুরতে গেলাম না, কোনো পিকনিকেও গেলাম না, কিছুই করলাম না। কিন্তু মা, আমি শুনেছি আমাদের গ্রামের ওই মেঘনা বৌদিরা পিকনিক করবে, 50 টাকা করে দিতে হবে। চলো না মা, আমরা তিনজন ওই পিকনিকটা করি। পরশুদিন তো রবিবার, দিদিরও ছুটি থাকবে, আর এই পিকনিকটা রবিবারেই হবে। তাই জন্য বলছি মা, আমরা যাই, এই পিকনিকটা করি। আমাকে তাহলে 150 টাকা দাও, আমি আমাদের নামটা লিখিয়ে আসি পিকনিকের জন্য। ও বাবা, বলিস কি রে, 150 টাকা? সে তো অনেক রে মা। আমাদের মতো ঘরে 150 টাকা কোথার থেকে বের করব? একেই তোর পড়াশোনার খরচ, আবার আমাদের সংসার খরচ, সব মিলিয়ে এমনিই তো কত খরচা। তার উপর আবার যদি 150 টাকা এই মাসে বেশি খরচা করতে হয়, তাহলে কোথা থেকে পাবো বলতো? এই সব হিসাব আমার এলোমেলো হয়ে যাবে। না 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 রে মা, এই সম্ভবই না। যদি এর থেকে কম টাকায় কোথাও পিকনিক হয় তাহলে জানাস, তখন একবার ভেবে দেখবো খন। দূর মা, এর থেকে কম টাকায় পিকনিক হয় কোনোদিনও? তুমি বলো তো। তুমি বেশি বেশি করছো মা। আজকালকার দিনে 50 টাকাতেও কেউ পিকনিক করে না, সবাই কত বেশি টাকা দিয়ে পিকনিক করে। আমার বন্ধু বান্ধবী সবাই 150, 200 এত এত টাকা দিয়ে পিকনিক করছে। আমি তো সেই কথাগুলো তোমাকে বলিনি, কিন্তু আজকে এই 50 টাকার পিকনিকের খোঁজ পেলাম, তাই তো বলতে এসেছি। আর তুমি এটাতেও না করছো? ধুর মা, ভালো লাগে না। আরে বাবা, তুই বড্ড বায়না করিস, জানিস তো। তুই কি একটুও বুঝিস না আমাদের ঘরের কি পরিস্থিতি চলছে? তোর দিদি একা হাতে আর কত দিক সামলাবে বলতো? আচ্ছা, তাও ঠিক আছে, তোর দিদি আসুক একবার, আমি তখন জিজ্ঞেস করব। যদিও হ্যাঁ বলে তোর এই পিকনিকের জন্য, তাহলে না হয় পিকনিক করা যাবে। কিন্তু দিদি যদি একবার না বলে, তাহলে কিন্তু তার মানে পুরোপুরি না। ঠিক আছে? ওই দিদিকে বারবার কিন্তু হ্যাঁ বলার জন্য বিরক্ত করা যাবে না, এই আমি আগে থেকে বলে রাখলাম। যাই হোক, আসুক আগে তোর দিদি, তারপর ওর সাথে কথা বলে দেখছি। উফ বাবা, এই বাড়িতে দেখছি দিদি ছাড়া কারোর কোনো কথার দামই নেই মনে হয়। আর শুধু কথার দামই কেন, আমার আমার তো মনে হয় দিদি ছাড়া এই বাড়িতে কারোর কোনো অস্তিত্বই নেই। মানে দিদি রোজগার করে বলে, সংসার চালায় বলে, দিদির কথাতেই সব সময় সবকিছু হবে, দিদির কথাই শেষ কথা। মানে সব দাম শুধু টাকার, মানুষের কোনো দামই নেই। করতে হবে না, আমি কোনো পিকনিক করব না, আমার দরকার নেই কিছুর। আমি দিদির থেকে কোনো অনুমতি নিতে পারবো না, দরকার নেই। কি যে যন্ত্রণা, কিভাবে যে বোঝাই এই ছোট মেয়েটাকে। ও তো কিছুই বুঝতে চায় না, কথায় কথায় খালি রাগ করে। দেখা যাক, সময়ের সাথে সাথে যদি নিজে বুঝতে পারে যে ওর দিদির উপর কতটা বেশি দায়িত্ব রয়েছে, তাহলে হয়তো শান্ত হয়ে যাবে এক সময়। উফ, ছোটটাকে নিয়ে আর পারা যায় না। কি গো মা, কি রান্না করছো গো? যা ঠান্ডা পড়েছে। ও মা, আজকে তাহলে এই ঠান্ডায় রাতে একটু কড়াইশুটির কচুরি বানাবে গো? রোজ রোজই তো এই ভাত আর রুটি খাই, এই ঠান্ডার মধ্যে ভাত আর রুটি খেতে একদম ভালো লাগছে না। তাই ভাবছিলাম তুমি যদি একটু গরম গরম কড়াইশুটির কচুরি আর আলুর দম বানাও, আহা হা, কি সুন্দর স্বাদ,
কি আনন্দ! এরকম এরকম একটা খাবার হলে তাও শীতের আমেজটাকে একটু অনুভব করা যায়, শীতেও একটু আনন্দ করা যায়, তাই না বলো? না রে মা, আজকে রাতে তো হবে না। দেখছি, আমি কাল পরশুর মধ্যে তোকে বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ওই সব রান্না করতে তো অনেক তেল লাগে, কচুরি বলে কথা। এতটা তেল যখন খরচা করব, তাহলে আগের থেকে মনাকে তো বলতে হবে যে 1 প্যাকেট তেল বেশি নিয়ে আসতে, না হলে বানাবো কি করে বল দেখি। আর তাছাড়া আজকে তো আমি খিচুড়ি বানাচ্ছি। মনা বলল শীতের এত সবজি রয়েছে যখন, তাই দিয়েই গরম গরম খিচুড়ি করে ফেলো। তাই তো করছি। আর আমি তো একবারে দুবেলারই রান্না বসিয়ে দিই, তুই তো জানিসই। তাই আজকে রাতে খিচুড়িটাই খেয়ে নিস, কেমন? কি, খিচুড়ি? এখন আমাকে খিচুড়ি খেতে হবে, তাও দুবেলা? আমার আমার একদম ভালো লাগে না খিচুড়ি খেতে। ধুর, কোথায় ভাবলাম কড়াইশুটির কচুরি খাবো, সেইটা বানাবে, আর কোথায় তুমি খিচুড়ি বানাচ্ছ? আমি কিছু বললেই শুধু শুনিয়ে দাও, তেল লাগবে, এই ওই আরো অনেক কথা। আর দিদি কিছু বললেই তো ওটা তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো। এত এত বিভেদ কেন তোমার মনের মধ্যে আমাদের দুজনকে নিয়ে? দিদি একা তোমার মেয়ে, আর আমি তোমার কেউ না, তাই তো? মানে দিদি শুধু রোজগার করে বলেই দিদিকে তুমি গুরুত্ব দেবে, আর যেহেতু আমি রোজগার করি না, তাই আমার কোনো গুরুত্ব নেই। তোর কি দিন দিন বুদ্ধি কমে যাচ্ছে নাকি রে? সব সময় কি তুই কথায় কথায় দিদির সাথে তুলনা করিস বলতো? তুই আর তোর দিদি দুজনেই তো আমার কাছে সমান। তোরা কি আলাদা নাকি আমার কাছে যে শুধু তুলনা করিস? আমি মনার কথা শুনে চলতে চাই, কারণ ও রোজগার করে। এটা তো সত্যি কথা যে পয়সা কামানোর জন্য এত পরিশ্রম করছে, আর সেই পয়সা দিয়েই আমাদেরকে ভালো রাখার চেষ্টা করছে। তাহলে আমাদেরও তো এটা কর্তব্য যে আমরা তাকেও খুশি রাখতে চেষ্টা করব, তাকেও একটু ভালো রাখতে চেষ্টা করব। আর শুধু খুশি রাখাটাই তো বড় কথা না, বড় কথা হচ্ছে যে পয়সা রোজগার করছে তাকে তো দিনের শেষে আমাকে একটা হিসাব দিতে হয় নাকি, যে কত টাকা খরচা হলো। আর তুই কিছুই না বুঝে শুধু রেগে যাচ্ছিস আর চিৎকার করছিস। সে আমি সবই বুঝতে পারছি মা, পয়সাটাই যে আসল এটা তুমি বুঝিয়ে দিয়েছো। ঠিক আছে, এবার থেকে আমিও রোজগার করব, আর নিজের পয়সায় নিজের ইচ্ছা মতো চলাফেরা করব। আমি আমি আজকের থেকেই, মানে এখন থেকেই রোজগার করা শুরু করে দেব। আমার আমার আর তোমাদের থেকে কিচ্ছু লাগবে না। আমি আমার পয়সা নিজেই রোজগার করে নিতে পারবো। আরে আরে শোন, দাঁড়া ছোট, কোথায় যাচ্ছিস? উফ রে বাবা, হয়ে গেল। এই ছোট মেয়েটাকে নিয়ে আমি কিছুতেই আর পারছি না। ও যে কেন কিছুই বুঝতে চাইছে না, শুধু রেগে যাচ্ছে। কি কি জানি এখন আবার রেগে কোথায় গেল। দূর, আর ভালো লাগে না। ইস, বেরিয়ে তো পড়লাম, মায়ের উপরে রাগ করে আমি বেরিয়ে পড়লাম, কিন্তু কি করব এখন? কি এমন করব যেটা করে দুটো টাকা পয়সা উপার্জন করতে পারি? কোথাও কি গিয়ে কাজে লাগবো? কোনো কাজে তো আমাকে কেউ নেবে বলে মনে হয় না। না হলে কি কোনো কিছু বিক্রি করব? কোনো একটা উপায় তো রোজগার ঠিক করতে পারবো। হ্যাঁ, করতে পারবো বললে হবে না, আমাকে রোজগার করতেই হবে। দেখি যদি কোনো উপায় পাই। কি গো মা, কিছুই তো বলছো না। বোন কোথায় গেছে? এখনো আসছে না। তোমার সাথে কি ওর কোনো রাগারাগি হয়েছে নাকি? তুমি আবার ওকে কোনো কারণে বকা দাওনি তো? আমার আমার কিন্তু একদম ভালো লাগছে না মা এটা। চুপ করে রয়েছো কেন বলো তো? বোন কোথায় গেছে তুমি কি আদৌ জানো?
এখনো ফিরছে না। কত রাত হয়েছে, ঘড়িটা দেখো একবার। আমি আমিও তো জানি না রে মনা, ও কোথায় গেছে। ও কিছু বুঝতেই চায় না, না বুঝেই শুধু রেগে যায়। ওর শুধু মনে হয় তুই টাকা রোজগার করিস বলে আমি শুধু তোকেই ভালোবাসি, আর ও কাজ করে না বলে ওকে ভালোই বাসি না। এই জন্যই ও আমাকে বলে গেল কি পয়সা রোজগার করবে তারপরেই ঘরে আসবে। আমি আমি কত মানা করলাম, বেরোতে না করলাম, কিন্তু কিছুতেই শুনলো না, সেই বেরিয়ে গেল। আর দেখ, এখনো ফিরছে না। আমারও তো চিন্তা হচ্ছে, কি বলি বলতো তোকে। কি অবস্থা, ওর কি এতটুকু বুদ্ধি নেই? ভগবান, এবার কোথায় খুঁজতে যাব আমি ওকে? ও কোথায় কাজ করবে? ওকে কেই বা কাজ দেবে বলো তো? ওর তো পড়াশোনাটাও শেষ হয়নি এখনো। উফ রে বাবা, আমি তো তোমাদের জন্যই এত পরিশ্রম করি, আর সেই যদি দিনের শেষে এসে তোমাদেরকে ভালোই না রাখতে পারি, তাহলে কি লাভ আমার এই পরিশ্রম করে? কোথায় গেল বোন? আমি এখন কোথায় খুঁজবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে আমাকে আর খুঁজতে হবে না রে দিদি, আমি চলে এসেছি দেখ। কোথায় কোথায় গেছিলিস তুই, আমাকে না বলে, মাকে না বলে? কেন করছিস বোন এরকম? কেন আমাকে এইভাবে কষ্ট দিচ্ছিস? আর হবে না, আর হবে না রে দিদি। আমি তোকে আর মাকে দুজনকেই কষ্ট আর দেব না। আমি সত্যি আজকে শুধু একদিনেই বুঝে গেছি মা তোকে কেন এত গুরুত্ব দেয়। তুই আমাদের জন্য কাজ করিস, টাকা রোজগার করিস, আর এটা যে কি কঠিন কাজ আমি আজকেই বুঝে গেছি। আমি সারা দিন এদিক ওদিক নানা কাজের জন্য ঘুরেছি, কত কাজ খুঁজেছি, বাজার দোকান আর অন্যের জিনিস বিক্রি করে দেওয়া, সব কিছু করার চেষ্টা করেছি, কিন্তু তাও তাও আমি আজকে একটা টাকাও রোজগার করতে পারিনি। তার মানে তার মানে তুই বল, এত কষ্টের পরও আমি যখন শূন্য হাতে বাড়ি ফিরলাম, তার মানে তুই কতটা বেশি কষ্ট করিস আমাদের জন্য, তাই তো তুই এত টাকা রোজগার করতে পারিস। আরে বোকা মেয়ে, তোরা দুজনই তো আমার প্রাণ রে। তবে ঘরে যে বেশি পরিশ্রম করবে তার কথাকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। এইটা যে তুই বুঝতে পেরেছিস, এটাই আমার জন্য অনেক রে মা। চল চল, অনেক হয়েছে, অনেক রাতও হয়েছে, এবার দুজনেই খাবি চল। মনার জন্য আমি খিচুড়ি করেছি, আর তোর জন্য কড়াইশুটির কচুরি করে রেখেছি। চল আগে খেয়ে নে তো দেখি।